ভাই তোমার নামটা কি? অঙ্কিত সর্দার, অঙ্কিত সূত্রধর। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের জঙ্গলমহলে পুরুলিয়া জেলার একটা খুবই আকর্ষণীয় জায়গা। সেটা হলো ছৌ মুখোশ যেখানে তৈরি হয়। পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নৃত্যের যে মুখোশ তৈরি হয় সেই গ্রামের নাম হলো চড়িদা। এখন আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের যে রাস্তা বলরামপুর থেকে অযোধ্যা যাওয়ার, সেই রাস্তার মধ্যে দিয়ে কিছুটা গেলে আমরা পাখি পাহাড়ে পৌঁছে গেছি। এখন এই পাখি পাহাড়ের পাথরগুলো যেগুলো খোদাই করে পাখির বিভিন্ন নকশা আঁকা রয়েছে, সেগুলো দেখে আমরা এখন অযোধ্যা পাহাড়ের নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এই যেটা লোয়ার ড্যাম, বা এখানে এই শিব মন্দির রয়েছে, লহরিয়া শিব মন্দির, তার সামনে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। প্রচুর ট্যুরিস্ট স্পট, মানে ট্যুরিস্ট বাস এখানে এসে থাকে বাইরের থেকে। সেখান থেকে এই লোয়ার ড্যামের যে নিচের অংশ, সেখান থেকে 10 কিলোমিটার গেলেই পৌঁছে গেছি আমরা চড়িদা গ্রাম। এই চড়িদা গ্রামে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে প্রতিটা ঘরে কীভাবে শিল্পের মতো, কুটির শিল্পের মতো এখানে ছৌ মুখোশ তৈরি করে চলেছেন শিল্পীরা। এই প্রত্যেকটা ছৌ মুখোশের এখানে আলাদা আলাদা দাম রয়েছে, আলাদা আলাদা সাইজ রয়েছে, আলাদা আলাদা ডিজাইন রয়েছে। এগুলো তোমাদেরকে বলছি। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ কথাকলির মুখোশটা বড়টা, এটা প্রায় 500 টাকা দাম। ছোটো সাইজ 250 আছে, তার থেকে ছোটো সাইজ 100 আছে। বিভিন্ন রকমের সাইজের রয়েছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কাজ করা। সব রকম ঠাকুরের, মা দুর্গা, বাবা ভোলেনাথ, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে লক্ষ্মী, গণেশ, মা কালী, সব ঠাকুরেরই প্রায় এখানে মুখোশ রয়েছে। পুরুলিয়ার সাধারণ মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা নিয়েও বিভিন্ন মুখোশ রয়েছে। দেখতেই পাচ্ছ এই কাকু এখানে সমস্ত মুখোশের দামগুলো আমাকে বলছেন। এখানে একটা মুখোশ দেখতে পাচ্ছি যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার দাম এখানে 1500 টাকা। এই যে এইটা, যেটা অর্ধেকটা শ্রীকৃষ্ণ এবং অর্ধেকটা হচ্ছে শ্রী রাধার মূর্তি একসঙ্গে করা রয়েছে এই মুখোশের মধ্যে, যেটা মাঝেরটা দেখতে পাচ্ছ। এটা আমি এখান থেকে সংগ্রহ করলাম। তোমরা যখন কলকাতার বন্ধুরা এখানে আসবে, তখন এখান থেকে একটা করে মুখোশ নিয়ে যেতে পারো নিজেদের ঘরে সাজিয়ে রাখার জন্য। সেইগুলো তোমাদের একটা স্মৃতি, অযোধ্যার এবং এই চড়িদা গ্রামের একটা স্মৃতি তোমরা সঙ্গে করে রাখতে পারো। এখানে ছৌ নাচের জন্য যে সিংহর মুখোশ, সেই সিংহর মুখোশ তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ উপরে আঠা লাগানো হচ্ছে। এটা তার আগে কাগজ দিয়ে এবং বিভিন্ন আরও জিনিস দিয়ে এই মুখোশটা তৈরি করা হয়েছে। এরপরে আঠা দিয়ে তার উপরে এই সিংহ চুলগুলো লাগানো হবে। তারপরে আরও কিছু কাজ বাকি রয়েছে। একটা বড় বড় মুখোশ, যেগুলো 4000-5000 টাকা পর্যন্ত দাম আছে, যেগুলো পরে নাচ করা হয়, সেগুলো তৈরি করতে প্রায় 4-5 দিন সময় লাগে। এই সিংহর মুখোশটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এটার মতনই ওইটা তৈরি করা হবে। তো এই সিংহর মুখোশের মধ্যে মাথা ঢুকিয়ে সেগুলো পরে নাচ করা হয়। এখানে আরও বিভিন্ন দোকান রয়েছে। দেখতেই পাচ্ছ মা কালীর অনেক বড় বড় এখানে রয়েছে, যেগুলো আমাদের দেওয়ালের টাঙানো যায় শোপিসের মতো। এগুলোর দাম একটু বেশি, কারণ এগুলো বড় সাইজ, 2000-2500 টাকার মতো দাম রয়েছে। এই মা কালীর মুখোশটা বেশ বড় সাইজের এবং দেখতেও খুব পছন্দ হয়েছিল আমাদের সবাই। আমরা মা কালীর ভক্ত, তো এটা নিতে চেয়েছিলাম, কিন্তু সাইজটা অনেকটাই বড়, তো নিয়ে যেতে ভয় লাগছে। মনে হচ্ছে যদি ভেঙে যায় কোথাও রাস্তায়। পরের বারে এসে এটা দেখা যাবে, নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন পাশের একটা দোকানে চলে গেছি, যেখানে একজন দিদিভাই বসেছিলেন। তিনি বিভিন্ন রকমের মুখোশ তৈরি করেছেন, সেগুলো তিনি দেখাচ্ছেন। এখানে ছৌ মুখোশ মিউজিয়ামও রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ছৌ মুখোশের সম্বন্ধে ইতিহাস লেখা রয়েছে। এখানে একটা ছোট ভাই হাতে করে মুখোশে রং করছে, দেখতেই পাচ্ছ। ভাই তোমার নামটা কি? অঙ্কিত সর্দার, সূত্রধর। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। এগুলো সব তুমি তৈরি করেছো নাকি? সত্যি এখানে শিশু শিল্পী থেকে শুরু করে বড় বড় শিল্পীদের হাতের কাজ দেখলে চমকে যেতে হয়। এত সুন্দর করে এই মুখোশগুলো এনারা তৈরি করেন যে দেখে মনে হয় সবগুলোই একটা করে বাড়ি নিয়ে চলে যাই, বাড়িতে গিয়ে সাজিয়ে রাখবো এখানের চড়িদা গ্রামের স্মৃতি করে। এখন ঢুকে গেছি সেই ছৌ মুখোশ মিউজিয়ামের মধ্যে। এখানে ছৌ নাচের ইতিহাস এবং বৈশিষ্ট্য সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। এখানেও অনেকগুলি ছৌ মুখোশ রাখা রয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলের। কিন্তু এই মিউজিয়ামটি আরেকটু ভালো করে সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে বলে মনে হলো। এরকম একটা দারুণ গ্রাম ঘুরে আমাদের তো খুবই ভালো লেগেছে। এখন আমরা অযোধ্যার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। আরও বাকি যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো দেখব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও অবশ্যই। লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।